আমাদের মনে হয় শুধুমাত্র পরিকল্পিতভাবে বিজেপি পশ্চিমবাংলায় আসার জন্য এই কাজটা করেছেন। তবে আমরা ভেবেছিলাম যে যারা বলেছিল হিন্দুদের মুসলিমদের নাম বেশিরভাগ বাদ যাবে, এরা রোহিঙ্গা, এরা বাইরে থেকে এসেছে, কিন্তু পার্সেন্টেজ হিসেবে দেখা গেল সেখানে যে হিন্দুদের নাম বেশি। সেই জায়গাটায় দাঁড়িয়ে ওরা যা পরিকল্পনা করেছে মানুষকে শুধুমাত্র বিপদে ফেলা। এখানে যারা বলেছিল যে শুধুমাত্র মুসলমানদের বিপদে ফেলবো, সেটা দেখলাম নয়, হিন্দুও বিপদে, মুসলমানও বিপদে, সর্বোপরি মানুষ বিপদে। হিন্দুও বিপদে আছে, মুসলিমও বিপদে আছে, সর্বোপরি এই বাংলায় যারা সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ তারাই বিপদে আছে। এরা তো বেছে বেছে তো আমাদের হিন্দুদের বেশি নাম বাদ গেছে, আমাদের 63% হিন্দুদের নাম বাদ গেছে। তো আমরা দেখতে পাচ্ছিলাম ওরা যে পরিকল্পনা করেছিল যে হচ্ছে মুসলিমদের নাম বা সংখ্যালঘুদের মধ্যে বা হিন্দুদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করবে, সে জায়গায় দেখলাম তো আমাদের হিন্দুদেরকে ওরা বিপদে ফেলার চেষ্টা করেছে বেশি। ওরা এমনি নামেই দাবি করে যে ওরা হিন্দুদের দল, বিজেপি আসলে হিন্দুরা সব সুরক্ষিত থাকবে। তো আমরা তো দেখতে পাচ্ছি না এসেই তো আমাদেরকে একদম বিপদে ফেলে রেখেছে। আমার নিজের ক্যাম্পে, আমার বুথে, জঙ্গলপাড়া বুথ, আমার নিজের বুথে আমার নাম হচ্ছে হ্যান্ডিক্যাপ লিস্টে চলে এসেছে। ওরা কিভাবে এসআইআর এর কাজ করছে আমরা বুঝতে পারছি না। এছাড়াও আমাদের বিধানসভায় প্রচুর লোকের নাম বাদ গেছে, ম্যাক্সিমাম সব হিন্দু ভোটার। ওরা যে বলে যে আমরা হিন্দু, আমরা তো এখন ভয়ে পাচ্ছি যে ওরা যে নামে বলছে যে ওরা হিন্দুদেরকে বাঁচাবো, হিন্দুদেরকে করবো, ওরা তো হিন্দুদেরকে ক্ষমতায় আসার আগেই তো হিন্দুদেরকে সংকটে ফেলে দিয়েছে। আজকের বলেছিল কি রোহিঙ্গা বাংলাদেশি আমাদের পশ্চিমবাংলা থেকে ধরবেন, কিন্তু আমরা যখন জানতে পারছি কোনো একটা রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে পাওয়া যায়নি। তার মধ্যে আমাদের যারা অরিজিনাল আমাদের পশ্চিমবাংলা বাংলাভাষী তারা কি হচ্ছে, দেখা গেল যে তারা আজকে বাদ পড়েছে কত, আমাদের হিন্দুরাই বাদ পড়েছে 63%, মুসলিমরা বাদ পড়েছে 34%। আজকের ভোটের রাজনীতি করতে এসছে পশ্চিমবাংলায় বিজেপি। তো আমি একটা কথা বলি, পশ্চিমবাংলার মানুষ অনেকটাই তারা বুদ্ধিশীল, তারা সুচিন্তিত। সেই জন্য বলি বিজেপির এই যে চিন্তা ভাবনা নিয়ে আজকের পশ্চিমবাংলা দখলের চেষ্টা করছে, কোনোভাবেই তারা পারবে না।